নমস্কার বন্ধুরা, রোজ নামচা সুমনায় তোমাদের স্বাগত জানিয়ে আজকে যে আমি রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু চিকেন কারি। তো এই চিকেন কারিটা আমি একটু অন্যভাবে বানিয়েছি, খুবই কম উপকরণে বাড়িতে থাকা মশলা দিয়েই বানিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো। তো এই চিকেন কারিটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। খুবই কম উপকরণে বানিয়েছি, তোমরা দেখবে, দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই রেসিপিটা বানাবার জন্য আমি প্রথমেই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। এবার এই চিকেনটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। চিকেনের জলটা সবসময় ছড়িয়ে রাখলে অনেকক্ষণ ধরে, তাহলে চিকেনটা ম্যারিনেট করলে সেখান থেকে আর আলাদা করে জল বেরোয় না, ম্যারিনেশনটা খুব ভালো হয়। তো আমি এই চিকেনের পিসগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর দেবো এখানে 1 চামচ মতো নুন দিচ্ছি এখন, আর দিচ্ছি একটু লেবুর রস, পাতি লেবুর রস দিচ্ছি, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। আর দেবো 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে আধ ঘন্টা মতো ম্যারিনেট করেছিলাম, তোমরা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো। তো এবার আমি একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য আমি গোটা ধনে আর গোটা জিরে নিয়েছি। জিরের পরিমাণটা একটু কম, ধনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিচ্ছি একটু দারচিনি, একটু এলাচ, ছোটো এলাচ, আর দিচ্ছি কয়েকটা লবঙ্গ। তো এটা আমি চিকেনের পরিমাণ অনুযায়ী বানিয়েছি, শুধু এই রান্নাটার জন্যই। তোমরা বাড়িতে এটাকে বেশি করেও বানিয়ে স্টোর করে রাখতে পারো, সেখানে পরিমাণটা একটু বাড়াতে হবে। তো এবার আমি এটাকে ভাজা মশলাটা রেডি হয়ে যাওয়ার পরে এটাকে আমি গুঁড়ো করার জন্য হামানে ঢেলে নিলাম। নিয়ে এবার কড়াতে দিচ্ছি আবার সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। তো সর্ষের তেলের মধ্যে নুন দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলের মধ্যেই আমি আবার একটু তেল দেব, কারণ আমি এই চিকেন রান্নাটায় কোনো টক দই বা অন্য কিছু ব্যবহার করিনি, তাই জন্য তেলটা একটু বেশিই দিলাম। এখানে চিকেনের পরিমাণটাও প্রায় 1 কেজির মতো আছে। তো এতে এবার আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি, দিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায় তাড়াতাড়ি এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিচ্ছি। এখানে আমি আদা রসুন একসঙ্গেই বেটে নিয়েছিলাম। এবার আমি 2টো টমেটো মিডিয়াম সাইজের আর 4-5টার মতো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ঝালটা কীরকম খাবে সেই টেস্ট অনুযায়ী দেবে। আর দিলাম একটু চিনি সামান্য, টমেটোর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষতে হবে যাতে সব মশলার কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে মশলাটা কষা হয়ে গেলে এবার ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে খুব ভালো করে কষতে হবে চাপা দিয়ে দিয়ে। তো চিকেনটা খুব যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে আলুটা দিয়ে দিতে হবে, ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটা দেওয়ার পরে ভালো করে এবার চিকেনের সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে আবার আমি পরিমাণ মতো নুন দিলাম। নুনটা আমি বারে বারে দিয়েছি, কারণ রান্নাটা বারে বারে নুনটা দিলে নুনের টেস্টটা ভালো করে বোঝা যায়, একবারে বোঝা যায় না। আর আমি এই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো করে, ওই মশলাটা এবার আমি দিয়ে দিলাম। তো এই মশলাটাতেই এই রান্নাটার নতুনত্ব। এই মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, যখন তোমরা বাড়িতে বানাবে তখন বুঝতে পারবে। তো
তো এই মশলাটা দেওয়ার পরে আবার একটু ভালো করে কষাতে হবে। তো মাংসটা কষাতে কষাতে যখন পুরো তেলটা ছেড়ে যাবে তখন পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। তোমরা যতটা ঝোল রাখতে চাইবে সেই মতো জল দেবে, তবে খুব বেশি ঝোল করলে ভালো লাগবে না, মোটামুটি একটু কারি টাইপের করলেই খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে এই মিনিট 10 মতো ফুটিয়ে নেবো, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় ভালো করে। আর চিকেন তো কষাবার সময় এমনিতেই সেদ্ধ হয়েই যায়। তো আমার প্রায় চিকেনটা রেডি হয়ে গেছে। এই যে এখানে ঝোলটা, এই যে খুব বেশি ঝোল নেই। তো এবার আমি ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে ধনেপাতা দিইনি, কারণ ভাজা মশলার ফ্লেভারটা এখানে যাতে বোঝা যায় তার জন্য আমি ধনেপাতা দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো আমার রেসিপি এখানেই কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো কীরকম কালারটা এসেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।